আমাদের মুসলমানের অস্তিত্ব কীভাবে রক্ষা করতে এটা সময় বলে দেবে ইনশাআল্লাহ। আমরা 10 মিনিটসে ওদেরকে দখল করব। বাংলাদেশের এই সৈন্য যথেষ্ট ভারতের সাথে যুদ্ধ করতে, আর সাধারণ যে জনতা আছে ওরাই যথেষ্ট। ভারত যদি চায় যে বাংলাদেশ দখল করে ফেলবে, এটা মামার বাড়ির আবদার না। মনের দিক থেকে যদি কোনো শক্তি থাকে ভারত কেন, বাংলাদেশ এখন ভারতকে চ্যালেঞ্জ করবে অলওয়েজ। ভারত বন্ধু রাষ্ট্র বলতে অতিরিক্ত সুবিধা নেওয়া বন্ধু, শরীর রক্ত আছে, বাংলাদেশকে নিয়ে যাবে অসম্ভব, অত সস্তা না আমরা। দর্শক, বাংলাদেশের নিয়মিত আয়োজন জনমতে আপনাকে স্বাগত। সাথে হিসেবে ফয়সাল আহমেদ। জনমতের আজকের বিষয়, ভারতীয় গণমাধ্যম থেকে বলা হচ্ছে বাংলাদেশকে দখল নিতে তাদের মাত্র 5 মিনিট সময় লাগবে। এই বিষয় নিয়ে বাংলাদেশের সাধারণ জনগণ কী ভাবছে চলুন জানা যাক। ভারত যদি চায় যে বাংলাদেশ দখল করে ফেলবে, এটা মামার বাড়ির আবদার না, বুঝছেন, যে মোয়া না যে খেয়ে ফেললাম, এটা কোনোভাবেই সম্ভব না। ওরা যদি 5টা কিল দেয়, আমরা তো অন্তততম 3টা কিল দেওয়ার আমাদের অ্যাবিলিটি আছে। তা আর যে 2টা কিল বাকি আছে, কারণ ওই 2টা কিল আমাদের দিতে হবে না, কারণ তাদের প্রতিবেশী রাষ্ট্র যারা আছে সব ভারতের সাথে সবারই সম্পর্ক খারাপ, খুবই বাজে সম্পর্ক। ওই 2টা কিল আমাদের দিতে হবে না, ও প্রতিবেশী রাষ্ট্র ওরাই এমনিতে দিয়ে দিবে। ভারত অনেক বড় দেশ হতে পারে, কিন্তু বাংলাদেশ ছোট। কিন্তু বাংলাদেশের মানুষের যে মনোবল, তারা যুদ্ধ করতে শিখছে, এর আগে যুদ্ধ করছে, যুদ্ধ করে স্বাধীন করছে। তো আমার কখনো বিশ্বাস হয় না ভারত এটা করবে এবং করতে পারবে। ভারত যতই বলুক না কেন, এটা কখনো হতে পারে না। কেননা আমরা একবার এই রাষ্ট্রকে রক্ত দিয়ে স্বাধীন করছি, সেই রাষ্ট্র আমরা সহজে ছাড়িয়ে দেবো না। ভারতের এই ধরনের সাহস বা কারেজ এটা কোনোভাবেই ওদের নাই। আর সবচেয়ে বড় কথা কি, আমাদের এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া দরকার, এই যে প্রিটি গুড প্রিটি ব্যাড এই সিচুয়েশনে না থেকে আমাদের যাওয়া উচিত হচ্ছে ডিরেক্টলি ওদের সাথে সব ধরনের কাট অফ, ওদের সাথে টোটালি আমাদের সব চুক্তি বন্ধ করে দেওয়া উচিত ইমিডিয়েটলি। এটা টানাপোড়েনে না রেখে টোটালি অফ করে দেওয়া উচিত। আমাদের বন্ধু রাষ্ট্র বাড়ানো উচিত, আশপাশে যারা আছে সার্ট ডিপেন্ডেন্ট কান্ট্রিগুলো, দেখবেন এভরিথিং ইজ ভেরি ইজি। আর ওদেরকে বলা উচিত আমরা 10 মিনিটসে ওদেরকে দখল করবো। তাদের দুর্বলতা আছে বলেই তারা এই ধরনের কথা ফলাও করে প্রকাশ করতেছে। ভারত এখন ভীত। ওরা লাস্ট 20 বছর বাংলাদেশ শাসন করছে ইনডিরেক্টলি আওয়ামী লীগের সহায়তায়। সো এখন দেশটা তো আসলে কাইন্ড অফ হাতছাড়া হয়ে যাচ্ছে ওদের কাছে। সো আমাদেরকে ভয়ভীতি প্রদর্শন করে ওরা যাতে আবার রিক্যাপচার করতে পারে আমাদের দেশ, এই টেন্ডেন্সিটাই দেখা যাচ্ছে। এটা টোটালি আসলে হাস্যকর ওদের ব্যাপারটা। দুনিয়ার সমস্ত কিছু আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হয় না। হয়তো আমরা খারাপ পথে চললে সে অনুযায়ী আমরা যে কোনো কাজ করি এর উপরে ডিপেন্ড করে, কিন্তু আল্লাহ আমাদের কৃতকর্মের ফল ভোগ করায়। তো আমরা যারা মুসলমান আছি, আমরা মুসলিম হিসাবে আমাদের একটা চিন্তা থাকবে যে শান্তির লক্ষ্যে আমরা, ইন্ডিয়াতেও কিন্তু মুসলমান আছে, ইন্ডিয়া আমাদের বাংলাদেশ দখল করে ফেলবে আর এই দেশের মানুষ যারা মুসলমান আছে তারা ছেড়ে দিবে, এটা কি কখনো হয়? সে যদি অন্যায় কোনো তাবেদারি বা আবদার, এটা কেউ কখনো মেনে নেয় না। আমরা অ্যাজ এ মুসলমান হিসাবে আমাদের মুসলমানের অস্তিত্ব কীভাবে রক্ষা করতে এটা সময় বলে দেবে ইনশাআল্লাহ। 5 মিনিটে বাংলাদেশ দখল করে নেবে। বাংলাদেশ একটা স্বাধীন দেশ, স্বাধীন রাষ্ট্র, স্বাধীন সার্বভৌমত্ব, ঠিক আছে। এখন মুখে তো অনেক কিছুই বলতে পারে, সবাইকে থ্রেট দিতে পারে। যখন সরকার ছিল, সরকারের পিছনেও অনেকে অনেক কিছু বলছে, ঠিক না? এখন যা বললে তো তা হয়ে যাবে না। আর বাংলাদেশের মানুষ কি ঘুমিয়ে থাকবে না? বাংলাদেশের মানুষ তো 1971 সালে পাকিস্তান থেকে যুদ্ধ করে দেশ স্বাধীন করে নিয়েছে। বাংলাদেশের যে সৈন্য আছে, আমার মতে বাংলাদেশের এই সৈন্যের যথেষ্ট ভারতের সাথে যুদ্ধ করতে, আর সাধারণ যে জনতা আছে ওরাই যথেষ্ট। স্বৈরাচারী সরকার আওয়ামী লীগ সরকার ছিল, শেখ হাসিনা সরকার। ও হচ্ছে ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্কের মতন ছিল। মোদী সরকার ওর হাজব্যান্ড বাতারের সাথে সমঝোতা করে একটা পায়তারা করতেছে, একটা সৃষ্টি করতেছে আসলে। আর আমরা হচ্ছে বাংলাদেশের একটা স্বাধীন রাষ্ট্র, এই রাষ্ট্রের সাথে কেউ যুদ্ধ করবে বা যুদ্ধ ঘোষণা করবে বা বিদ্রোহ ঘোষণা করবে এই সুযোগ কারো নেই। তবে যদি বাংলাদেশের বিপক্ষে ইন্ডিয়া যদি কোনো পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগে, আমি আশা করি বাংলাদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিললে তাকে তাদের কঠিন জবাব দিবে। তারা বিন্দু পরিমাণ ছাড় পাবে না। বাংলাদেশের মানুষ কতটা বিদ্রোহী এবং এরা কতটা শক্তিশালী মনের দিক থেকে, এবং অস্ত্র গোলা বারুদ এসব বড় কথা না, মনের দিক থেকে যদি কোনো শক্তি থাকে ভারত কেন, বাংলাদেশ এখন ভারতকে চ্যালেঞ্জ করবে অলওয়েজ। সুতরাং মোদি এবং হাসিনা ওখানে বসে যতই ষড়যন্ত্র করুক, বাংলাদেশের মানুষের কাছে এটা কোনো ব্যাপারই না। এরা বাংলাদেশ দখল করবে কীভাবে? কোনো প্রকারেই সম্ভব না। আমার দৃঢ় বিশ্বাস কোনো দিনই সেটা পারবে না। প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের জায়গা থেকে আমরা প্রতিবাদ করতেছি। এটা সোশ্যাল মিডিয়াতে দেখেন বা বিভিন্ন মাধ্যমে কিন্তু আমরা প্রতিবাদ জানাইতেছি। যেমন আরেকটা কথা বলছে ভারতের এক মন্ত্রী
যে ফেনী দখল করে নেবে 5 মিনিটে। এটা তো 5 মিনিটে কি, আমার মনে হয় 5 ঘন্টাও পারবে না, 5 বছরও পারবে না। এটা আমরা সহনশীল জাতি, বাংলাদেশ সবসময় ভ্রাতৃত্ববোধ বজায় রেখে আমরা চলে আসছি, হাজার বছরের ঐতিহ্য নিয়ে আমরা বিলন করতেছি। এখন ইন্ডিয়া কি বলল, পাগল কি বলল, সেটা শুনে আমাদের দরকার নাই। অত সস্তা না, আপনার সম্ভব না। আমরাও শক্তিশালী আছে যথেষ্ট ইনশাল্লাহ। বাংলাদেশকে নিয়ে যেতে তো 5 মিনিটের সময় হবে, এটা তো কখনোই আমরা বেঁচে থাকতে দেবো না যে আমরা শরীর রক্ত আছে বাংলাদেশকে নিয়ে যাবে, অসম্ভব। আসলে বন্ধুরাষ্ট্র এটা আসলে ওরা উপর বন্ধুরাষ্ট্র, আসলে মানে ভিতর থেকে মানে পর্যালোচনা করলে কখনোই মনে না যে আসলে বন্ধুরাষ্ট্র। ওদের স্বার্থে ওরা বন্ধু, আমাদের স্বার্থে ওরা বন্ধু না, কখনোই না। বাংলাদেশকে চাপে রাখার জন্য তারা নানাবিধ হুমকি দিচ্ছে। আমার মনে হয় তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে, তাদের হয়তো বা সামরিক বা অন্য কোনো দিকে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। ভারত বন্ধু রাষ্ট্র বলতে অতিরিক্ত সুবিধা নেওয়া বন্ধু। এখন যখনই আপনি তাকে সমতার ভিত্তিতে বন্ধুত্ব করতে বলবেন, তখন তো আসলে মানে তারা আসলে ওই বন্ধুত্বটা চায় না। মানে আমরা আসলে বন্ধুত্ব বলতে যেই রকম একটা বন্ধুর প্রতি ডিজার্ভ করি, তারা আসলে ওই বন্ধুত্বটা মন থেকে মেনে না। তাদের ক্ষেত্রে বন্ধুত্বটা হলো যে শুধুমাত্র তারা নিবে, তারা সুবিধা গ্রহণ করবে আর আমরা শুধু দিয়ে যাব। ভারতের যে শুভেন্দু আছে তিনারা বলেছেন যে বাংলাদেশের রুগী তারা ডাক্তারবাবুরা দেখবে না, অথচ এখন তারা আমরা দেখতেছি ভারতের যে ডক্টর টিমের প্রধান তিনি বলেছে যে বাংলাদেশের জন্য 10% ডিসকাউন্ট তারা দেখবে। এখন তারা বাংলাদেশের মানুষ ছাড়া চলতে পারে না, এটুকুই। আর ফ্যাসিস্ট সরকার যে হাসিনাকে তারা ওখানে রাখছে, এটার জন্য ভারত সরকারকেই দায়ী দিতে হবে। আই থিঙ্ক পিপল আর মেকিং ইট হাইপ সাইডে নিয়ে যাচ্ছে। সো আমার মনে হয় এগুলির কোনো ইম্প্যাক্ট নাই, মানে কাজ না থাকলে যেটা হয় আর কি, হাজার টাইপের টপিক আসবে, কন্ট্রোভার্সি হবে, সেটা হবে। সো আই ডোন্ট থিঙ্ক এটার কোনো ইম্প্যাক্ট আছে। যেহেতু একটা রাষ্ট্র, দুই রাষ্ট্রের ভিতরে একটা দ্বন্দ্ব, এটা হচ্ছে আমার মনে হয় না যে রাষ্ট্রের সাথে দ্বন্দ্ব করাটা সকলে ঠিক হবে, কারণ সবাই রাষ্ট্রের প্রতি বসবাস, তাদেরকে সাহায্য সহযোগিতা সবারই লাগে, প্রয়োজন হয়। আমরা নিজেরা সতর্ক থাকি, অন্য রাষ্ট্রের সাথে দ্বন্দ্বে না জড়ানো আমাদের পক্ষে উত্তম। বাংলাদেশকে বিরুদ্ধে যদি ইন্ডিয়া কিছু করে, অবভিয়াসলি উইল গেট সাপোর্ট ফ্রম চায়না আর পাকিস্তান। বাট অন মাই অপিনিয়ন, আমি চাই না যে আসলে যুদ্ধটা হোক, এটা দুই পক্ষের জন্য ক্ষতিকর। বাট এখন যে সময় আসছে, এখন আর আসলে ভয় পাওয়ার কিছু নাই, স্বাধীন রাষ্ট্র, এখন দেখি কি হয় আর কি। বাট আমি মানে আমার দিক থেকে আমি চাই না, ভারতের সাথে যুদ্ধ চাই না, কারণ হলো যুদ্ধ হলে দুই পক্ষেরই ক্ষতি, তো এটা কেন চাইবো। এখন চাই যে আমাদের ডক্টর ইউনূস সাহেব আছেন, দেশ এগিয়ে নিয়ে যাক, চাই উনি ওনাদের সাথে বসুক, পাশের রাষ্ট্র একটা সুন্দর সমঝোতার মাঝে একটা ওয়েল একটা রিলেশনশিপ রাখুক, এই তো চাওয়া আর কি। দর্শক, আজ এই পর্যন্তই। কাল শুনবো আপনার মত। দেখা হবে অন্য কোনো পথে, জানাবেন আপনার মতামত।